রমজানের দ্বিতীয় দিনেও গাজায় থেমে নেই ইসরায়েলি আগ্রাসন। বৃহস্পতিবার গাজা সিটির পূর্বাঞ্চল ও দক্ষিণের খান ইউনিসে বিমান হামলা চালায় দখলদাররা। রাফা শহরের পশ্চিমে আল মাওয়াসি এলাকায় গোলাবর্ষণ করা হয়। এদিকে গাজা যুদ্ধের প্রথম ১৫ মাসে প্রাণহানি ৭৫,০০০ ছাড়িয়েছিল বলে তথ্য উঠে এসেছে বিশ্বখ্যাত চিকিৎসা সাময়িকী ল্যান্সেটে প্রকাশিত একটি গবেষণা প্রতিবেদনে। অধিকৃত পশ্চিম তীরেও একাধিক সহিংস অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে ফিলিস্তিনিদের আটকের পাশাপাশি কয়েকটি বাড়িঘর ভেঙে ফেলা হয়েছে। জেরুজালেমের মুখমাস এলাকায় বসতি স্থাপনকারীদের হামলায় বেশ কয়েকজন ফিলিস্তিনি হতাহত হন। এরই মধ্যে স্থানীয় সময় বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে গাজায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠা ও পুনর্গঠনের লক্ষ্যে গঠিত শান্তি পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নিলেও সেখানে ছিল না ফিলিস্তিনের কোনো প্রতিনিধি। যোগ দেয়নি যুক্তরাজ্য, ইতালি, জার্মানি সহ ইউরোপের প্রভাবশালী দেশগুলো। গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত থাকলেও যুদ্ধ শেষ বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিন সভায় ট্রাম্প গাজার পুনর্গঠনে $10 বিলিয়ন অনুদান ঘোষণা করেন। এছাড়া প্রায় $7 বিলিয়ন তহবিল প্রদানের প্রতিশ্রুতি দেয় কাতার, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ। ইন্দোনেশিয়া সহ বিভিন্ন দেশ আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনীতে সেনা পাঠানোর এবং মিশর ও জর্ডান পুলিশ প্রশিক্ষণে সহায়তার আশ্বাস দেয়। তবে হামাস নিরস্ত্রীকরণ ছাড়া গাজা পুনর্গঠন হবে না বলে জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। এদিকে গাজা পুনর্গঠনের আড়ালে ট্রাম্প প্রশাসন সেখানে একটি বড় সামরিক ঘাঁটি নির্মাণের পরিকল্পনা করছে বলে বিস্ফোরক তথ্য প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান। গণমাধ্যমটির পর্যালোচিত নথি অনুযায়ী প্রায় ৫,০০০ সেনা সদস্যের জন্য ৩৫০ একর জায়গা জুড়ে এই ঘাঁটি গড়ে তোলা হবে। নাসরিন রুমি, সময় সংবাদ।